কবরে মুমিনদেরকে 4টি প্রশ্ন করা হবে। যেহেতু ঈমান আছে, মুমিনদেরকে কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। সুবহানাল্লাহ। কবরে মুমিনদের 1 নম্বর প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোর ধর্মের নাম কি? আমরা কি বলবো? ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে বিশ্বনবীর ছবি দেখিয়ে, ওমান হাজা রাজুলা, এই ব্যক্তিকে ছিল কিনা? আমরা বলবো চিনি, মানে আমাদের প্রাণের রাসূল, আমাদের কলিজার টুকরা রাসূল। এই নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম। সুবহানাল্লাহ। আপনি যখন এই কবরে 3টা প্রশ্ন পেরে যাবেন, 4 নম্বর আপনাকে জিজ্ঞাসা করা হবে, ওমা ইলমুকা, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? কোন সূত্রে পেয়েছো? তুমি কোথায় থেকে পেয়েছো? নাকি কাপনের কাপে নকল করে নিয়ে আসছো? আপনাকে বলতে হবে, আমি আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ বই আমি জেনেছি। আপনাকে বলতে হবে। আপনি যখন এই 4টা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, ফেরেশতারা বলবে, আহলান সাহালান, কংগ্রেচুলেশন, সুস্বাগত, খুশামদে, তুমি ঘুমাও। ফায়ুসাহুলাহু কবরুহু 70 জিরান, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার কবরকে 70 রাত প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুফতাহু লাহু বাবুল জান্নাহ, জান্নাতুল ফেরদাউসের সাথে মুমিন বান্দার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন কানেকশন করে দিবেন। ওয়ায়ুলবাসু লিবাসু মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক মুমিন বান্দাকে কবরে পরিধান করিয়ে দিবেন। আর বলা হবে, নাম কানামিল আরুস, আরুস মানে নতুন বউ। বাসর রাতে স্বামী তার স্ত্রীকে নিয়ে যে একটা মধুর গুম যায়, তুমি একটা মধুর গুম যাও, তখন মুমিন বান্দা এত সুন্দর করে কবরে একটা গুম দিবে, ইসরাফিলের সিংহায় আগ পর্যন্ত কেউ ওই ব্যক্তির গুম ভাঙাতে পারবে না। তার মানে কবরে মুমিনদেরকে প্রশ্ন করবেন কে? যারা মুমিন তারাই পেরে যাবে। এরপর আম্মাল কাফির ওয়াল মুনাফিকু আহলুশ শিমাল, যারা ডানপন্থী, যারা বামপন্থী, যারা মুশরিক মুনাফিক, তাদেরকে কবর প্রশ্ন করা হবে কয়টি? সকল বলে কয়টি? তাদেরকে কবর প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? সে বলে, লা আদরি, আমি কিছু জানি না। সে বলবে, আমি কিছু জানি না। রব কে? রব দিয়ে কি হয়? দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোর ধর্মের নাম কি? সে বলবে, আমি কিছু জানি না। কি বলবে? আমি কিছু জানি না। তবে দুনিয়াতে ইসলামের পর অত্যাচার করেছে এত লোক আছে না নাই? অনেক বাংলাদেশে এমপি মন্ত্রী ছিল, সংসদে ইসলাম এটা চায় নাই, আছে না নাই? ইসলাম সংসদে কায়েম হোক, কারণ আজ পর্যন্ত বাংলাদেশের সংসদে ইসলাম কায়েম আছে? কায়েম নাই। তার মানে যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলাম সংসদে চায় নাই, ইসলামকে বাতিল করার ষড়যন্ত্র করেছে, এই কাফের, এই মুনাফিকগুলো, এই বামপন্থীগুলো পারবে? সে বলবে, ইসলামকে আমি অত্যাচার করেছি, ইসলামের কথা যারা বলতো তাদেরকে অত্যাচার করেছি, তাদের উপর জুলুম করেছি, নির্যাতন করেছি, আমার ইসলাম কি আমি জানি না। 3 নম্বরে তাদেরকে প্রশ্ন করা হবে, ওমান হাজা রাজুলা, এই ব্যক্তিকে চিনো কিনা? সে বলবে, এই ব্যক্তিকে আমি চিনি না, জানি না। তবে হ্যাঁ, এই ব্যক্তির বিরুদ্ধে আমি লিখেছি, এই ব্যক্তিকে গালি দিয়েছি, এই ব্যক্তিকে আমি অপবাদ দিয়েছি। এরকম লোক আছে না নাই? অনেক কাফের, অনেক মুনাফিক, অনেক মুসলমান দাবি করে, কিন্তু বিশ্বনবীর বিরুদ্ধে যদি কথা বলে, প্রতিবাদ করে, এরকম লোক আছে না নাই? যারা বিশ্বনবীর বিরুদ্ধে প্রতিবাদ করে না, তাদের পক্ষে কথা বলে না, তারা কখনোই কবরের প্রশ্নগুলো পারবে না। তখন মুনাফিক বলবে, আল্লাহ, আমি তো এই ব্যক্তিকে চিনি না, এই ব্যক্তিকে আমি অপবাদ দিয়েছি, এই ব্যক্তিকে চিনি না।
তখন ফেরেশতা বলবে ঠিক আছে, তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছেন কে? তখন ফায়ুদরাকু বিমা তারাক মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি আনবে। ফেরেশতারা এমন জোরে মাথার উপর মারবে ওই মুনাফিক, ওই কাফের, ওই নাস্তিক বামপন্থী, এত জোরে মারবে তার মাথার মগজগুলো থেতলিয়ে দেওয়া হবে, তার মাথার মগজগুলো শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। আর জমিনকে বলবে তাইনি চাপা দে, মাটি এমন জোরে ওই মুনাফিককে, ওই গাদ্দারকে, ওই বামপন্থীকে চাপা দিবে, তার এই পাশের হাঁ ও পাশে ঢুকে যাবে, ও পাশের হাঁ ও পাশে ঢুকে যাবে। তার আযাবের চিৎকারে কবরস্থান পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করবে। কথা বলে ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন কবরস্থানের মধ্যে গরু ছাগল যদি বাঁধে, গরু ছাগল রশি ছিঁড়ে দেয়, তো আছে না নাই? কারণ কবরের আযাব শুধু মানুষ আর জিন জাতি ছাড়া সবাই দেখতে পায়। কবর যে আযাব হইতেছে, অনেক সময় ছাগল গরু রশি ছিঁড়ে দেয়, তো তারা আযাব সহ্য করতে পারতেছে না, দেখতে পারতেছে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কবরে মুমিনদেরকে প্রশ্ন করা হবে, যারা মুমিন তারাই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে, আর যারা মুনাফিক তারা পারবে না। এই জন্য আমরা সকলে দিন কায়েমের পথে কাজ করব ইনশাআল্লাহ, বলুন। হকের পথে কাজ করব ইনশাআল্লাহ, বলুন। ইসলামের পথে কাজ করব ইনশাআল্লাহ, বলুন। যারা দুনিয়া আখিরাতে ঈমান উপর অটল থাকবে তারা কবরের প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। আদেশটা কার?